ভারতবর্ষের মুম্বাইকে স্বপ্নের শহর বলা হয়, কেননা ভারতবর্ষের অন্যান্য প্রদেশ থেকে আসা তরুণ তরুণীদের মনের আশাকাঙ্ক্ষা এখানে সর্বদাই পূরণ হয়। এছাড়াও মুম্বাই শহরের তাজ হোটেলকে এই শহরের ঐতিহ্য বলে মনে করা হয়। শুধু ভারতবর্ষের মানুষই নয়, পৃথিবীর অন্যান্য দেশেও তাজ হোটেলের সম্বন্ধে জানে না এমন লোক খুব কমই আছে। মুম্বাইয়ের তাজ হোটেলকে ভারতবর্ষের সবচেয়ে দামি হোটেল বলে মনে করা হয়। সেই কারণেই এই হোটেলে বড় বড় তারকাদের দেখতে পাওয়া যায়। এছাড়াও বড় বড় শিল্পপতিরা থেকে শুরু করে বড় বড় বিজনেসম্যানরাও এই হোটেলে এসে থাকে। এক কথায় মধ্যবিত্ত মানুষদের কাছে এই হোটেল অত্যন্ত ব্যয়বহুল। এখানে এসে রাত কাটানো কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। এইসব কথা শুনে আপনারা হয়তো বুঝতেই পেরেছেন যে আজ আমরা বলতে যাচ্ছি তাজ হোটেলের সম্বন্ধে কিছু এমন কথা যা আপনারা হয়তো অনেকেই জানেন না। যেমন আপনারা কি জানেন তাজ হোটেলের মালিককে? তাজ হোটেল কবে নির্মাণ করা হয়েছিল? এছাড়াও তাজ হোটেলে কর্মরত ওয়েটার, কুক এবং দারোয়ান অর্থাৎ নিরাপত্তারক্ষী তাদের মাসিক বেতন কত জানেন কি? যদি না জেনে থাকেন তাহলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না, কেননা তাজ হোটেলে কর্মরত এই সকল স্টাফদের মাসিক বেতন কত শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। সেই সাথে আমরা আপনাদের এটাও জানিয়ে দেব যে তাজ হোটেলের খাবার কতটা দামি এবং সাধারণ মানুষ এখানকার খাদ্য কি খেতে পারবে। এছাড়াও তাজ হোটেলে একদিন থাকার জন্য রুমের ভাড়া কত দিতে হয় এবং তাজ হোটেল এক বছরে মোট কত টাকা ইনকাম করে। তার আগে যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। সেই সাথে পাশের বেল আইকনটিকেও অবশ্যই প্রেস করবেন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, সর্বপ্রথম আপনারা এটা বলুন তো আপনাদের মধ্যে কে তাজ হোটেলে কাজ করতে চান? তো চলুন এইবার আমরা জেনে নিই তাজ হোটেলে কাজ করা ওয়েটার্সদের মাসিক বেতন কত। তাজ হোটেলকে মুম্বাইয়ের সবথেকে বড় হোটেল বলে মনে করা হয়। সেই জন্য এই হোটেলে কাজ করা কর্মচারীদের বেতনও অনেক বেশি। তাই এখানে কাজ করা ওয়েটার্সদের মাসিক বেতন হলো 1,30,000 টাকা থেকে শুরু করে 1,50,000 টাকা পর্যন্ত তারা স্যালারি পায়, যেখানে বেসিক স্যালারি 12,000 থেকে 13,000 টাকা পর্যন্ত হয়, যার মধ্যে নগদ বোনাস, স্টক বোনাস, লাভ সঞ্চয়করণ ও কমিশন শেয়ারিংও যুক্ত আছে। এই প্যাকেজে হোটেল প্রশাসন এবং অন্তর্ভুক্ত সহ অর্থ প্রদান করা হয়। এছাড়াও আপনাদের জানার সুবিধার্থে বলে দিই যে তাজ হোটেলে এমন অনেক লোক আসে যারা ওখানকার খাদ্যের সম্বন্ধে অনেক কিছুই জানে না। এমতো অবস্থায় হোটেলের ওয়েটাররাই তাদের সাহায্য করে। সেই সাথে হোটেলে অবস্থিত সুন্দর সুন্দর জায়গার সম্বন্ধেও তাদের পরিচয় করিয়ে দেয় এবং খাদ্যের সঙ্গে যুক্ত সম্পূর্ণ তথ্য তাদের জানিয়ে দেয়, যার কারণে এখানকার ওয়েটারদের বেতন 1.5 লক্ষ টাকা পর্যন্ত হয়। তবে এই বেতনকে পাওয়ার জন্য তাদের অনেক কষ্ট করতে হয়। বন্ধুরা, এটা তো হলো ওয়েটারদের বেতন। তো চলুন এইবার আমরা জেনে নিই তাজ হোটেলের কুকদের স্যালারি, অর্থাৎ তাজ হোটেলের রান্নিরা মাসিক কত টাকা করে বেতন পায়। তাজ হোটেলের কুকদের মাসিক বেতন হলো 80,000 টাকা থেকে শুরু করে 11 লক্ষ টাকা পর্যন্ত স্যালারি দেওয়া হয়। কি বন্ধুরা, বিশ্বাস হচ্ছে না তো? কিন্তু এটাই সত্য, অবাক হবার কিছুই নেই। এবার আমরা জেনে নেব তাজ হোটেলের দারোয়ান অর্থাৎ নিরাপত্তারক্ষীদের মান্থলি স্যালারি কত। তাজ হোটেলের দারোয়ানদের মাসিক বেতন হলো 50,000 টাকা থেকে শুরু করে 1 লক্ষ টাকা পর্যন্ত। তো চলুন এইবার আমরা জেনে নিই তাজ হোটেলের খাবার কতটা দামি। ভারতের সবথেকে দামি তাজ হোটেল প্যালেসে সামিয়ানা, শিলং, মাসালা ক্রাফট, স্টারবাকস এবং হারবার বারের মতো সুন্দর সুন্দর রেস্টুরেন্টস আছে। আপনাদের জানার সুবিধার্থে বলে দিই যে তাজ হোটেলের এই সকল রেস্টুরেন্টের মধ্যে সামিয়ানা রেস্টুরেন্ট সবচেয়ে জনপ্রিয় রেস্টুরেন্ট হিসাবে পরিচিত, যেখানে আপনি বিভিন্ন প্রকারের সুস্বাদুযুক্ত খাদ্যের আনন্দ নিতে পারবেন। এই রেস্টুরেন্টে ভেজ থালির মূল্য প্রায় 2,000 টাকা। অন্যদিকে সামিয়ানা রেস্টুরেন্টে 1 প্লেট আলু পরোটার মূল্য প্রায় 585 টাকা। সামিয়ানা রেস্টুরেন্টে 2 জন মানুষের ভোজনের মোট খরচ হয় 4,500 থেকে 5,000 টাকা পর্যন্ত। তবে যদি আমরা শিলং রেস্টুরেন্টের কথা বলি তাহলে শিলং সামিয়ানা রেস্টুরেন্টের থেকে কিছুটা ব্যয়বহুল, যেখানে 2 জন মানুষের খাবার খরচ হয় 6,000 থেকে 8,000 টাকা পর্যন্ত। বন্ধুরা, তাজ হোটেলে 1 কাপ চায়ের মূল্য প্রায় 500 টাকা। তাজ হোটেলে মোট 560টি রুম এবং 40টি সুইটস আছে। 560টি সাধারণ রুমের ভাড়া হলো 9,000 থেকে 15,000 টাকা পর্যন্ত। ঠিক তেমনই সুইটস অর্থাৎ স্পেশাল রুমের ভাড়া হলো 1 লক্ষ থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত নির্ধারিত। আপনি এটা জেনে অবাক হয়ে যাবেন যে এই হোটেলের টাটা সুইটস সবথেকে দামি এবং বিলাসবহুল ঘর, যার একদিনের ভাড়া প্রায় 10 লক্ষ টাকা।
তো চলুন এইবার আমরা জেনে নিই তাজ হোটেলের ইনকামের সম্বন্ধে। অর্থাৎ তাজ হোটেল এক বছরে মোট কত টাকা ইনকাম করে। তাজ হোটেলের এক বছরের মোট ইনকাম হলো 4,174 কোটি টাকা এবং তাজ হোটেলের 100 থেকেও বেশি ব্রাঞ্চ আছে, যার কারণে তাজ গ্রুপ অফ হোটেলস কেবলমাত্র ভারতবর্ষেই নয় পৃথিবীর অন্যান্য দেশেও ভীষণ জনপ্রিয়। তাজ হোটেল ভারত ছাড়া ভুটান, মালয়েশিয়া, মালদ্বীপ, দুবাই, নেপাল, সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা, ইউএই, ইউকে এবং ইউএসএতেও তার শাখা আছে। তো চলুন অবশেষে আমরা জেনে নিই তাজ হোটেলের সঙ্গে যুক্ত কিছু রোমাঞ্চকর তথ্যের সম্বন্ধে। মুম্বাইয়ের কোলাবা নামক জায়গায় অবস্থিত তাজমহল প্যালেস হোটেল একটি 5 স্টার হোটেল, যেটি গেটওয়ে অফ ইন্ডিয়ার পাশে নির্মাণ করা আছে। জামশেদজি টাটা 1903 সালে তাজ হোটেলের নির্মাণ করেছিলেন। তাজ হোটেল 117 বছর পুরানো একটি ইমারত। তাজ হোটেল রিসর্ট এবং প্যালেসের একটি অংশ, যার মধ্যে 560টি রুম এবং 40টি সুইটস আছে। বিদেশ থেকে আসা অতিথিরাও ইন্ডিয়া গেটের কাছে অবস্থিত তাজ হোটেলকে ভীষণ পছন্দ করেন। এই ইমারতের সৌন্দর্য মানুষকে যথেষ্ট আকর্ষিত করে। মুম্বাইয়ে অবস্থিত তাজমহল প্যালেস হোটেল এশিয়ার সর্বাধিক বিশিষ্ট হোটেলের খেতাব অর্জন করে রেখেছে। তাজ হোটেলে রেস্টুরেন্টস, ক্যাফে, নাইট ক্লাব, বুকশপ, শপিং সেন্টার, সুইমিং পুল, হেলথ ক্লাব, গল্ফ ক্লাব, বেবি সিটিং, বিউটি সেলুন, লন্ড্রি, অ্যাটাচ বাথ, গরম এবং ঠান্ডা জল ইত্যাদির সুবিধা পাওয়া যায়। এই হোটেলটি তৈরি হবার পর কিছু সময় ধরে হোটেলের দরজায় একটি তক্তাও ঝোলানো ছিল, যাতে লেখা থাকতো ব্রিটিশ এবং বিড়াল ভিতরে প্রবেশ করতে পারবে না। তাজ হোটেলের নির্মাণ দি টাইমস অফ ইন্ডিয়ার সম্পাদকের কথায় তৈরি করা হয়েছিল, যিনি অনুভব করেছিলেন যে মুম্বাইয়ের অনুরূপ একটি হোটেলের প্রয়োজন। তাজমহল হোটেল প্রমুখ ইমারতের নির্মাণ ইন্ডোস্ক্রানিয়াল শ্যালির মাধ্যমে বানানো হয়েছিল। তো বন্ধুরা, এই হলো মুম্বাইয়ের তাজ হোটেলের সম্পূর্ণ তথ্য। এবং বন্ধুরা, আশা করব আপনারা তাজ হোটেলের সম্বন্ধে অনেক কিছু জানতে পেরেছেন। এবং বন্ধুরা, আপনি কি কখনো তাজ হোটেলে গেছেন তা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। এবং যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে একে লাইক করার সাথে সাথে আপনার বন্ধুদের কাছে শেয়ার করতেও অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ।